স্যার 15 নম্বর যে ম্যাথ এখানে বলছে এ বস্তুটির পানিতে ওজন নির্ণয় করে। এই যে পানিতে ওজন কত স্যার, কোন বস্তুর পানিতে ওজন যখন চায়, তখন আমরা একটা সূত্র জানি, বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন সমান সমান প্লবতা। স্যার খেয়াল আছে এই সূত্র? থিওরি ক্লাস ভালো করে দেখতে হবে। বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান কিন্তু স্যার প্লবতা। বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান প্লবতা। এই সূত্র থেকে আমরা বস্তুটির পানিতে ওজন বের করব। এই যে আমরা পানিতে ওজন বের করব, এই সূত্র থেকে আমরা বস্তুটার পানিতে ওজন বের করব। তাহলে বাতাস ওজন কি W1 মাইনাস পানিতে ওজন কি W2, প্লবতার সূত্র কি FB। তাহলে বস্তুর বাতাসে ওজন W1 এর জায়গায় আমরা লিখবো mg মাইনাস বস্তুর পানিতে ওজন এখানে লিখবো W2, যেটার মান আমরা বের করবো। এই যে পানিতে ওজন বের করব, তো পানিতে ওজন বের করব সমান সমান প্লবতার সূত্র হচ্ছে রো VG। যখনই কোনো বস্তুর পানিতে ওজন বের করতে হবে, সূত্র হচ্ছে বাতাস ওজন মাইনাস পানিতে ওজন সমান সমান প্লবতা। বাতাস ওজন W1, পানিতে ওজন W2, প্লবতাকে FB দ্বারা প্রকাশ করে। বাতাস ওজনের সূত্র mg, পানিতে ওজন হইতেছে W2, আর প্লবতার সূত্র কি রো VG। এখন এখানে মান টান বসাইতে পারলেই আমরা W2 এর মানটা বের করতে পারি। বস্তুর পানিতে ওজন কত, পানিতে ওজন W2 এর মান বের করতে বলছে। তাহলে স্যার আমরা একটু দেখি এম ভর, বস্তুটার ভর দেওয়া আছে কিনা। স্যার এই যে এ বস্তুর কি দেওয়া, এই যে ভর দেওয়া, কত দেওয়া আছে স্যার 10 কেজি। তাহলে 10 × 9.8 মাইনাস W2 এর মান আমরা বের করব। ঘনত্ব হয় তরলের, প্লবতার সূত্র FB এর রো VG, এখানে ঘনত্ব হয় তরলের ঘনত্ব কত, তরল তো এখানে পানির ঘনত্ব 1000। স্যার পানির ঘনত্ব কত 1000। আয়তন হয় কার, বস্তুর, কোন বস্তুর, এ বস্তুর আয়তন দেওয়া নাই, কিন্তু স্যার কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়া এ বস্তুর আয়তন বের করতে পারি। তাহলে এ বস্তুর আয়তনটা উপরে বের করি। এ বস্তুর আয়তন V সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে স্যার দৈর্ঘ্য কত, স্যার দৈর্ঘ্য হইতেছে 25 সেন্টিমিটার, তাহলে 25/100। প্রস্থ কত স্যার, প্রস্থ হইতেছে 16 সেন্টিমিটার, তাহলে 16/100 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হইতেছে 12 সেন্টিমিটার, তাহলে 12/100। তাহলে তো স্যার আমরা টোটাল আয়তনটা পেয়ে যাই। টোটাল আয়তন হচ্ছে 25/100 গুণ 16/100 গুণ 12/100, 4.8 × 10⁻³ মিটার কিউব। তাহলে স্যার 4.8 × 10⁻³ ইন্টু জি এর মান 9.8। তাহলে স্যার 10 × 9.8 মানে 98 মাইনাস W2 সমান সমান 1000 × 4.8 × 10⁻³ ইন্টু 9.8। এটা হয় স্যার 47.04। তাহলে W2 সমান সমান ওই পাশে নেই, এটাই পাশে নেই, 98 - 47.07। W2 এর মান যেটা আসে 98 মাইনাস অ্যান্সার, এটা হয় স্যার 50.96, 50.96 নিউটন। স্যার আমার অ্যান্সার মিলে গেছে। ওকে, এবার আমরা ঘ নাম্বারটা করব। ঘতে কি বলছে স্যার, এ ও বি বস্তুর দ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবালে এটি ভাসবে নাকি ডুববে। তাহলে এ বস্তু আর বি বস্তু, দুইটা বস্তু একসাথে। এইটা ধরো স্যার এ বস্তু, এই বস্তুটা হইতেছে এই আরেকটা বস্তু ধরো, এই যে আরেকটা বস্তু, এটা ধরো আরেকটা বস্তু, এই। তাহলে একটা বস্তু হইতেছে স্যার এ, আরেকটা বস্তু হইতেছে স্যার বি।
তাহলে এ ও বি বস্তু একত্রে বেঁধে পানিতে ডুবালে এটি পানিতে ভাসবে না ডুববে? তাহলে এটা পানিতে ভাসবে নাকি ডুববে এটা বের করতে বলছে। এটা পানিতে ভাসবে নাকি ডুববে এটা বের করতে বলছে। তাহলে স্যার আমরা ভাসবে নাকি ডুববে, এই যে ভাসবে নাকি ডুববে এটা বললে আমরা ওজন বের করি আর প্লবতা বের করি। ওজন আর প্লবতা বের করে আমরা বলতে পারবো বস্তু পানিতে ভাসবে নাকি ডুবে যাবে। ওকে, তাহলে আমরা ওজন বের করি। ওজন বের করব। এ ও বি বস্তুর ওজন, এ ও বি বস্তুর ওজন বের করব। খেয়াল করে উপরে কাজ করা লাগবে। ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি mg। স্যার এখানে m ভর, আমরা টোটাল বস্তুটার ভর বের করব। কিন্তু স্যার খেয়াল করো ভালো করে, দুইটা বস্তু কিন্তু একসাথে বাঁধছে একত্রে বেঁধে, তাহলে বস্তুটা কিন্তু আলাদা নাই, বস্তুটা একটা বস্তু হয়ে গেছে। তাহলে আমরা যে ওজন বের করব, পানিতে ভাসবে নাকি ডুববে বললে আমরা দুটো জিনিস বের করব, এক ওজন আর একটা হচ্ছে প্লবতা বের করব। ওজনটা বের করব কিন্তু দুইটা বস্তুর একসাথে, ওজনটা বের করব কিন্তু দুইটা বস্তুর একসাথে। তাহলে ওজনের সূত্র কি mg। তাহলে এ বস্তুর ভরও লাগবে বি বস্তুর ভরও লাগবে, দুইটা ভর যোগ দিতে হবে। এখন দেখো কার ভর আছে কার ভর দেওয়া নাই। এম ভর, এ বস্তুর ভর এই যে বলে দিছে 10 কেজি, তাহলে দিলাম 10। বি বস্তুর ভর এই যে বলে দিছে বি বস্তু বি ভর 10, গুড। 2 ইন্টু কত 9.8, তাহলে ডাব্লিউ এর মান কত 12 ইন্টু 9.8, 12 ইন্টু 9.8, 12 ইন্টু 9.8, এটা হয় স্যার 117.6 এত নিউটন। স্যার আমি একটু আবার বলতে চাইতেছি, কথা হইতেছে কি আমি দেখছি ভাসবে নাকি ডুববে, এই কথাটা যখন বলবে তখন আমরা দুইটা জিনিস বের করব, এক ওজন আর একটা হচ্ছে প্লবতা বের করব। এখন আমি কি এ বস্তুটাকে পানিতে দিছি নাকি বি বস্তুটাকে দিছি নাকি দুটো একসাথে বাইধা দিছি? দুটো একসাথে বাইধা দিছি, তাহলে আমার ওজন যে বের করব এ ও বি বস্তু দুটো একসাথে ওজন বের করব। তো ওজনের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg। এখন ভর তো আমার এ বস্তুর বি বস্তুর দুইটারই লাগবে, দুইটার ভর কত, এ বস্তুর ভর 10, বি বস্তুর ভর 2, তাহলে দুইটা বস্তুর ভর যোগ ইন্টু 9.8, তাহলে এ ও বি বস্তুর ওজন বের হয়ে গেছে। এইবার স্যার আমরা যেটা বের করব ওজন আর প্লবতা বের করব। এবার আমরা প্লবতা বের করব, তাহলে স্যার প্লবতা একবার এ ও বি বস্তুর ওজন বের করলাম, আরেকবার স্যার কি বের করব প্লবতা বের করব। তো প্লবতার সূত্র হইতেছে এফ বি সমান সমান রো ভিজি। স্যার এফ বি সমান সমান রো ঘনত্ব হয় তরলের, আয়তন হয় বস্তুর। ঘনত্ব হয় তরলের কোন তরল, পানি, তাহলে ঘনত্ব হবে 1000 ইন্টু আয়তন হবে বস্তুর। বস্তুর আয়তন কত স্যার, বস্তুর আয়তনটা কত, বি বস্তুর আয়তন লাগবে আমার আয়তনটা লাগবে বি বস্তুর আয়তন লাগবে। তাহলে বি বস্তুর আয়তনটা কত স্যার, বি বস্তুর আয়তন কত একটু দেখো, আমরা বি বস্তুর আয়তনটা উদ্দীপকে দেওয়া নাই, আমরা বি বস্তুর আয়তনটা বের করব। তো স্যার আমরা বি বস্তুর আয়তনটা একটু বের করব, আমরা বি বস্তুর আয়তনটা বের করব। এই যে দেখো বি বস্তুর কি কি দিচ্ছে স্যার, বি বস্তুর আয়তনটা বের করব, বি বস্তুর আয়তন বের করব, বি বস্তুর আয়তন বের করব। স্যার আয়তন বের করব কার, বি বস্তুর, তাহলে বি বস্তুর আয়তন বের করব। তাহলে বি বস্তুটার কি কি দিছে, যে বি বস্তুর ভর দিছে আর বি বস্তুর ঘনত্ব দিছে। তাইলে আমরা বি বস্তুর আয়তন বের করব, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু দিছে এম বাই রো। স্যার আমরা বি বস্তুর আয়তন যখন বের করব তখন আমার বি বস্তুর ভর লাগবে, এই যে বি বস্তুর ভর কত 2 কেজি, ডিভাইডেড বাই বি বস্তুর আয়তন বের করতে গেলে ঘনত্ব লাগবে বি বস্তুর ঘনত্ব বলে দিছে 400। তাহলে ভি এর মান কত হইলো স্যার, ভি এর মান 2/400, 2/400, 2/400 মানে 5 × 10⁻³ আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করো, এই যে আমরা যখন প্লবতা বের করব, প্লবতা যে বের করব ঘনত্ব হয় তরলের, পানি 1000, আয়তন হয় বস্তু কিন্তু দুইটা, এ আর বি। তাহলে এই বস্তুর আয়তন আমার লাগবে, বি বস্তুর আয়তন আমার লাগবে। এখন তাহলে এ বস্তুর আয়তন কত স্যার, এই যে এ বস্তুর আয়তন বের করছি 4.8 × 10⁻³ 4.8 × 10⁻³ যোগ বি বস্তুর আয়তন আমার লাগবে, বি বস্তুর আয়তনটা কই, এই যে বি বস্তুর আয়তন আমি বের করছি, এই যে 5 × 10⁻³, তাহলে 5 × 10⁻³ দুইটা বস্তুর আয়তন যেহেতু বস্তুর,
এ বস্তুর আয়তন বি বস্তুর আয়তন দুইটাই লাগবে। এই বস্তুর আয়তনটা বের করছি গতে, আর বি বস্তুর আয়তনটা বের এই যে এখানে করছি, দেন দুইটা আয়তন যোগ করলে টোটাল আয়তন ইনটু জি এর মান কত স্যার 9.8। জি এর মান কত 9.8। তাহলে স্যার আমার এখান থেকে প্লবতার মান আসবে 1000 গুণ 4.8 ইন্টু 10⁻³ যোগ 5 ইন্টু 10⁻³ গুণ 9.8। তাহলে স্যার এটা আসে কত 96.04 নিউটন। তাহলে স্যার আমরা ওজন পাইছি আর প্লবতা পাইছি। ওজন আর প্লবতার মধ্যে আমার স্যার ওজন 117.6 আর প্লবতা 96.04, ওজন বেশি। স্যার আমরা ওই যে লাস্ট কথাটা বলি, ওজন আর প্লবতা বের করব। ওজন আর প্লবতার মধ্যে যদি ওজন বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে, আর যদি প্লবতা বেশি হয় তাহলে ভেসে থাকবে। এখানে স্যার ওজন বেশি প্লবতা কম, তাহলে ডুবে যাবে। তাহলে সামারি হইতেছে একত্রে বেঁধে দিলে ভাসবে না ডুববে। আমরা বের করব ওজন আর প্লবতা। এই যে ওজন বের করছি mg, কথা হইতেছে দুইটা বস্তু যেহেতু বাঁধছি তাহলে ভর হবে এ ও বি বস্তুর দুইটার ভরের যোগফল ইনটু 9.8। আর প্লবতার সূত্র রবিজি, ঘনত্ব হয় তরলের, আয়তন হয় বস্তুর। এখানে আমার এ বস্তুর আয়তন বি বস্তুর আয়তন দুইটা আয়তনই যোগ করা লাগবে। এ বস্তুর আয়তন গতে পাইছি, বি বস্তুর আয়তন ঘতে বের করে নিছি। দেন ওজন আর প্লবতার মধ্যে যেহেতু ওজন বেশি হয়েছে এই কারণে স্যার বস্তু ডুবে যাবে।